জেদ্দাতে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে একবেলা খাওয়ার সামর্থ্য আসলে আমার নাই, এত বেশি প্রাইস। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দেখলাম যে দুবাই থেকেও জেদ্দা অনেক বেশি এক্সপেন্সিভ। মানে দুবাই থেকে আমরা যে জিনিসগুলো খাই তার দামই জেদ্দায় অনেক অনেক বেশি। যাই হোক, দুপুরবেলা যেহেতু কিছু খেতেই হবে, হোটেলের পাশেই সাবওয়েটাতে চলে গিয়েছিলাম। এইখানে যে স্যান্ডউইচটা এখন তারা বানাচ্ছে, এই পুরো স্যান্ডউইচটার দাম 2,000 টাকা পার পিস। এখানে 2 পিস, এই 2 পিসের দাম 4,000 টাকা। আমরা 8জন মানুষ গিয়েছিলাম। আমরা এই 2টা স্যান্ডউইচকে 4 পিস করে নিয়ে এরকম 4টা স্যান্ডউইচ নিয়েছিলাম এবং সেটা ভাগ করে আমরা খেয়েছিলাম। যাই হোক, দাম বেশি হলেও স্যান্ডউইচের মেকিংটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। প্রথমে তারা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিল আমরা কোন ধরনের ব্রেড চাই, এবং সেই ব্রেডটাই তারা নিল এবং সেই ব্রেডটা গরম করে নিয়ে তার উপরে মিটের যে টপিংসগুলো আছে সেগুলো দিল। সেটা চিজ টিজ সহ আবার ওভেনে দিয়ে কিছুক্ষণ গরম করে নিল। গরম করার পর তারা এখন ভেজিটেবল বা সালাদ যেগুলো আছে সেইগুলোর টপিংস করবে, এবং এই প্রত্যেকটা টপিংস আমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে আমরা কোনটা চাই। এই যে তারা প্রায়োরিটি দিয়ে দিয়ে কাজটা করে এবং আপনি কি পছন্দ করেন সেই রকমই বানানোর চেষ্টা করে, যার কারণেই কিন্তু আমার মনে হয় প্রাইসটা এত বেশি। যদিও দুবাইতেও সেম কাজও করে এর অর্ধেক প্রাইসে, আসলে কিছু বলার নাই। টপিংসটা আমরা খুব সাদামাটা রেখেছিলাম। আমরা ক্যাবেজ, লেটুস, অনিয়ন, চিলি চেয়েছিলাম, বাট নর্মাল চিলি তাদের কাছে থাকে না, তারা চিলি পিকেল বানিয়ে রাখে এবং আমরা চিলি পিকেলটাও কিছু পরিমাণে নিয়ে নিয়েছিলাম। সস আমরা খুবই নর্মাল সস, শুধু ক্যাচাপ এবং হানি মাস্টার্ড, যেটা আমার খুবই পছন্দের একটা সস, সেটা দিয়ে তৈরি করতে বলেছিলাম এবং তারা সেগুলোই দিয়েছিল। এবং আমাদের বাকি কলিগরা তারা হচ্ছে মেয়োনিজও নিয়েছিল, যেটা আমি নিইনি। মেয়োনিজ আমার একদমই পছন্দ না। এই যে দেখুন, তারা এখন বানানোর পরে এটা কেটে হাফ করে দিচ্ছে, কারণ এই হাফের দামই বাংলাদেশি টাকায় 1,000 টাকা। যাই হোক, বারবার দামটা না বলি তাহলে আবার আপনারা গালাগালি করবেন, কিন্তু কী করার আছে ভাই, গরিব মানুষ, এবং দাম শুনলে মনে হয় যে এত বেশি দাম দিয়ে এই খাবার খেলাম। যাই হোক, তারা প্যাক করে সুন্দর করে খাবারগুলো আমাদেরকে ধরিয়ে দিল। এর মানে এই না যে খাবারটা নিয়ে চলে যেতে হবে। এই প্যাকেট নিয়ে আপনি চাইলে উপরে গিয়ে বসে খেতেও পারেন, বা আপনি চাইলে এই প্যাক করা স্যান্ডউইচগুলো নিয়ে আপনার রুমে বসে আপনার মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আমরা উপরে বসে গিয়ে খেয়েছিলাম। তো খাওয়ার সময় আমি প্রথমেই চেষ্টা করতেছিলাম যে স্যান্ডউইচটা কেমন, আগে এইটা একটু দেখার দরকার। এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে স্যান্ডউইচটা হাতে নেওয়ার পরই রাক্ষসের মতো স্যান্ডউইচে বিশাল বড় এক বাইট দিয়ে দিলাম। কিছু করার ছিল না ভাই, পেটে অনেক ক্ষুধা, আশেপাশে কোনো খাবার পাই নাই। অন্যান্য দেশে তো এমিরেটস হোক বা অন্যান্য মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে আশেপাশে বাঙালি ভাইদের দোকান পাওয়া যায়। সৌদি আরবে বাংলাদেশিদের অভাব নাই। আপনি যেখানেই যাবেন সেখানে আপনি বাংলাদেশি পাবেন। মোটামুটি বাংলায় কথা বলেই আপনি আপনার সব কাজ করতে পারবেন। বাট খাবারের হোটেল কেন যেন আমরা যেখানে ছিলাম তার আশেপাশে খুঁজে পাচ্ছিলাম না। এটা খেতে খুবই অ্যাভারেজ ছিল, আমি বলবো না খুব খারাপ ছিল, আবার আমি এটাও বলতে পারবো না যে ভাই খেতে খুব ভালো ছিল। মাংসগুলো ছিল হালাল মাংস, বাট এটা একদমই কোনো মশলা ছাড়া এবং কোনো ফ্লেভার ছাড়া। এবং তাদের ব্রেড এবং অন্যান্য আইটেমগুলো ফ্লেভারটা একদমই লাইট ছিল, এবং আমরা বাংলাদেশি মানুষ, এত লাইট খাবার আমাদের ভালো লাগে না। স্পেশালি দুপুরবেলা যখন খাবো তখন একটু মশলাদার খাবার খাওয়ার অভ্যাস আমাদের, এই কারণে ভালো লাগেনি। যাই হোক, আমি অন্যান্য জায়গাতেও সাবওয়েতে যেগুলো খেয়েছি ওই সব সাবওয়ের তুলনায় এই সাবওয়ে যে স্যান্ডউইচ আমরা খেয়েছিলাম খুবই অ্যাভারেজ ছিল। তারা যে পটেটো ওয়েজেসটা দিয়েছিল সেটা একদম নরম নরম ছিল, একটু ক্রিস্পি ছিল না, যার কারণে ওটাও পছন্দ হয়নি। অনলি এই যে পপ চিকেন যেটা আমি খেলাম, এই পুরো খাবারে এইটাই সবচাইতে টেস্টি ছিল।